আওয়ামী লীগ আপনারা দলীয় প্রার্থীও আপনারা নিলেন, স্বতন্ত্র প্রার্থীও আপনারা নিলেন, ভালোই বাসে। তারা তো একটা সুষ্ঠু নির্বাচনই করবে, তাহলে তাদের দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও তার স্বতন্ত্র প্রার্থী কেন আপনারা নিল? তার মানে কি বোঝা যাচ্ছে? তারা 300 আসন নিজেরাই আগেই ভাগ করে নিয়েছে। তারা যদি আমাদেরকে আসন দেবে, তাহলে ওই জায়গায় তারা দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেমন আপনি 2-4টা আসনের কথা আমি উল্লেখ করে বলি। ব্যারিস্টার শোভন সিলেটে কিন্তু সে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দাঁড়াচ্ছে। সে কিন্তু প্রথমে দলীয় থেকে নিতে চেয়েছিল, ওখানে কিন্তু নির্বাচনে আগে ফলাফল দেখে গেলেন, আমি দল ঘোষণা দিতেছি আপনাদেরকে। সেখানে কিন্তু ব্যারিস্টার শোভনকে পাস দেখানো হবে, ওখানে যে আওয়ামী লীগ প্রার্থী আছে তাকে ফেল দেখানো হবে, কারণ স্বতন্ত্র প্রার্থী দেখাবে সে পাস করেছে, ফেয়ার নির্বাচন হতেছে। এই স্বতন্ত্র প্রার্থী কারা? এরাও কিন্তু আওয়ামী লীগেরই কর্মী, তাদেরই দলের লোক। তার এইরকম প্রতিটা লোক এই জন্য স্বতন্ত্র প্রার্থী তারা দিয়ে দিয়ে আসন দিয়ে দেয়, এই নাটক। আমরা একটা কথা মনে করে যাই, আমি যুদ্ধ দেখিনি, কিন্তু জাতীয় জনক বঙ্গবন্ধুর একটা স্লোগান মনে আছে, দেশের 7 কোটি জনগণ 7.5 কোটি কম্বল, আমার কম্বল একটা শব্দ ছিল। এখন আমরা বলতে চাই নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ আপনারা দলীয় প্রার্থীও আপনারা নিলেন, স্বতন্ত্র প্রার্থীও আপনারা নিলেন, আমরা যারা আন্দোলনটা আছে আমাদের আসন কোথায়? এটা আপনারা আমাদেরকে বলবেন। আমাদের নির্বাচনে এই আসনগুলো কোথায়? এই আসনগুলো আমরা খুঁজে পাই না। আবার দেখেন, আমরা যখন ঢাকা 17তে আসনে নির্বাচন করেছিলাম, সুষ্ঠু নির্বাচন কাকে বলে দেখেন। আমি কিছু কেন্দ্রে, যেমন সেনাবাহিনী এলাকায়, আর্মি এলাকায়, এই কয়টা কেন্দ্রে আমি গেলাম, ওখানে কিন্তু পাস করেছিলাম। ওখানে সুষ্ঠু নির্বাচন কেমন হয়েছিল? ওখানে কেউ জোর করে সিল মারতে পেরেছিল না, কাউকে বের করে দিতে পারতেছিল না। ওখানে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, ওখানে কিন্তু আমি পাস করেছিলাম। তা সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু পাস করা অবশ্যই সম্ভব। আমার এখানে কালীগঞ্জ গ্রাম নির্বাচন শুরু হওয়ার আগে যে প্রার্থী আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছে, সে 2 দিন তাকে মারধর করেছে এলাকায়। নির্বাচন শুরু হওয়ার আগে যদি আমরা এলাকায় মারধর শুরু হয়, এবারে হিলাল ভাইয়ের উপর হামলা হবে, মার হবে। কারণ কি জানেন? 3টে বার নির্বাচন করে 3টে বারে আমার সাথে মারধর করেছে। আমার সাথে ওখানে যে প্রার্থী আছে নৌকা প্রার্থী, তার সাথে 3টে বার আমার মারামারি হয়েছে। এবারও সেই কিন্তু আবার মনোনয়নপত্র পেয়েছে, তাহলে এইবারে মারামারি হবে। আপনারা সবাই বলেন, আমি বলেছিলাম প্রার্থীটা উল্টো করবো। কেন উল্টো করতে চাইছে? এই যে পাতানো নির্বাচন, সারা বাংলাদেশ লোকের পথে কেউ নির্বাচনে আসতেছে না, এই নির্বাচনে আসে কেন আসতেছে না?